আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন। তো হচ্ছে আজকের ভিডিওটা স্কিপ করা যাবে না। যদি ভিডিও স্কিপ করেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে আমার চ্যানেলের নতুন দর্শক আছেন সবাইকে করে নিচ্ছি মোস্ট ওয়েলকাম, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না। ভিডিও যদি স্কিপ করেন আপনি কিন্তু কিছুই কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে হচ্ছে আমি পিকচার ল্যাব দিয়ে আমার স্ক্রিনের উপর একটা থাম্বনেল দেখতেছেন, এই থাম্বনেলটাই কিন্তু আমি তৈরি করব A to Z, কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতেছেন এই যে পিকচার ল্যাব, যেটা এই পিকচার ল্যাব দিয়েই কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল আমি তৈরি করব, আপনাদেরকে দেখাবো। আপনারা হচ্ছে এরকম ইচ্ছা করলে আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আমি পিকচার ল্যাবের ভিতরে চলে গেলাম। পিকচার ল্যাবের ভিতরে যাওয়ার পরে আমরা হচ্ছে তো পিকচার ল্যাবটা ওপেন করব এবং হচ্ছে আমরা সাইজটা হচ্ছে কানেক্ট করে নিব এখান থেকে, ঠিক আছে? তো দেখেন আমি হচ্ছে সাইজটা কানেক্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে আপনারা কি করবেন, সাইজ কানেক্ট করার জন্য যে আপনাদের হচ্ছে এই থ্রি ডটে আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে তারপর আরেকটা দেখতে পাবেন যে হচ্ছে এই যে জুম, ঠিক আছে? জুম, ইমেজ জুম যেটা আছে এটা, তারপরে হচ্ছে কাস্টমাইজিং লেখা থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে তারপরে নিচে একটা অপশন পেয়ে যাবেন ইউটিউব থাম্বনেল বলে, ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? এই সার্চটা করে নেবেন ইউটিউব থাম্বনেল। আমি কিন্তু ক্লিক করার পরে কিন্তু এটা চলে আসছে। তো হচ্ছে আমরা এখন যে ইউটিউব থাম্বনেলটা তৈরি করব সেটা হচ্ছে আমরা একটা আগে ব্যানার নিয়ে নিব, ঠিক আছে? যে ব্যানারটা দিয়ে আমি কাজ করব। ভিডিও স্কিপ করবেন না, ভিডিও যদি স্কিপ করেন আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? আমি একটা ব্যানার নিয়ে নিচ্ছি, একটা, আচ্ছা ঠিক আছে, আমার একটা ব্যানার নিয়ে দিচ্ছি। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটাকে আমি হচ্ছে নিয়ে নিলাম এবং হচ্ছে আমার নিজের সাইজ মতো করে নিলাম। তারপর দেখেন এখানে আসার পরে কিন্তু আপনাদের ইউটিউবে যে সাইজটা আছে সাইজটা করে নেবেন। এই যে দেখছেন 60.9, মানে এটা করে নেবেন। তারপর হচ্ছে টিক মার্ক দিয়ে এখানে এনে নেবেন। এনে নেওয়ার পরে এটাকে হচ্ছে ফুল ফ্ল্যাপ 100 করে নেবেন। 100 দেওয়ার পরে তো একটু সাইজটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট হওয়ার পরে এটা কি করব, উপর থেকে আমরা এটা লক করে দিব, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি, উপর থেকে আমরা এটা লক করে দিব, কেননা এটা যেন লাড়াচাড়া যেন না হয় তার জন্য। তো এখন আমরা কি করব, আমরা যে থাম্বনেল যেটা তৈরি করব সেটা হচ্ছে আগে হচ্ছে ইমেজগুলো আনবো, তারপর হচ্ছে কিভাবে করবেন তাও দেখে দিচ্ছি। ইমেজ আনার জন্য ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে তো আপনাদের গ্যালারি থেকে যে পিএনজিটা মানে হচ্ছে রিমুভ করছেন, যেটা পিকটা দিবেন আর কি, ঠিক আছে? আমি তো হচ্ছে আগে থেকে একটা করে নিয়েছি, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি যেটা করেছিলাম আমি এটা আনতেছি কিন্তু এখানে। তো আমি এই যে এটা আছে না, এটা দিয়ে আমি কিন্তু করব, ঠিক আছে? এই যে পিকটাও আমি 100 করে নিলাম এবং হচ্ছে এটাকে নিচে নিয়ে নিলাম একটু। তো তারপর আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাকে নিচে আসবে, তারপরে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে এরকম থাকবে এই থাম্বনেলটা, আমি এরকম। তারপর হচ্ছে কি এই লেয়ার, আবার সেই লেয়ার অপশনে ক্লিক করে আমরা কি করব, এটাকেও লক করে দিব, ঠিক আছে? এটাকেও কিন্তু আমরা লক করে দিব, এটাও লক করে দিলাম। তো হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা কিন্তু অন্য একটা কালার, আমরা এখন কি করব, কালার অ্যাডজাস্ট করব। তো এটা করার পরে এটা ক্লিক দিব, দেওয়ার পরে হচ্ছে আমরা কালারটা অ্যাডজাস্ট করে নিই। আমাদের কালারটা হবে এরকম, ঠিক আছে? এই যে কালারটা দিচ্ছি, আর এরকম থাকবে কালারটা। তারপর হচ্ছে কি আমরা একটু যে ম্যানটা আছে আর একটু নিচে নিয়ে নিব, ঠিক আছে? ম্যান যেটা আছে এই ম্যানটাকে একটু হালকা একটু নিচে নিয়ে নিব, বাস এরকম হলে এনাফ। এখন আমরা কি করব, আমরা ফন্টগুলো অ্যাড করব যেগুলো লিখবো এখানে মানে থাম্বনেলের উপরে। তো হচ্ছে কি আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে টেক্সটের উপরে ডাবল ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরেই কিন্তু এরকম আসবে। আমি এখন লিখবো থাম্বনেল, ঠিক আছে? থাম্বনেল লিখতেছি, থাম্বনেল কিন্তু লিখতেছি, দেখেন থাম্বনেল থাম্বনেল, এই থাম্বনেল তৈরি, ঠিক আছে? তৈরি লিখতেছি আমি। তো আপনারাও কিন্তু এরকম করে নেবেন। তো হচ্ছিল না, দাঁড়ান একটু আবার করতেছি। থাম্বনেল, থাম্বনেল তৈরি, ঠিক আছে? তো আমি লেখাটা লিখে নিলাম এবং হচ্ছে এটাকে আমরা কাস্টমাইজিং করব। ফন্টগুলো আমার ভালো লাগতেছে না, তো আমি ফন্টটা চেঞ্জ করব, ঠিক আছে? ফন্টটা কিন্তু আমি চেঞ্জ করব। তো আমার নিজের কিছু ফন্ট আছে, আপনারা ইউজ করলে এগুলো ইউজ করতে পারবেন। এই যে থাম্বনেল, এটাকে আমরা এখানে বসাবো। লেয়ারে ক্লিক করে পিছনে ব্যাকগ্রাউন্ডে এটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো একটু অ্যাডজাস্ট করে নিই, এটাকে একটু জুম, এটা তারপরে হচ্ছে একটু বাচ
এটা অ্যাডজাস্ট করে আমরা কি করব, এটা ব্যানের পিছনে এনে দিব যেন সুন্দর দেখা যায় তার জন্য। ঠিক আছে, এটাকে আমরা এখন কি করব, কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য আপনারা কি করবেন, এখানে নিচে আসার পরে দেখবেন এই কালার আছে, কালারে ক্লিক করবেন। কালার ক্লিক দেওয়ার পরে তারপরে হচ্ছে এই জেনারেট বলা আর একটা অপশন পেয়ে যাবেন, এই যে জেনারেটর একটা অপশন, জেনারেটর ক্লিক করে তারপরে এরকম আপনারা করে নেবেন। তো এখন আমরা কি করব, এটাকে একটা শ্যাডো তৈরি করব, হালকা একটু শ্যাডো দিয়ে দিব যেন লেখাটা যেন ফুটে ওঠে তার জন্য আর কি। ঠিক আছে, শ্যাডো দিয়ে দিলাম একটু হালকা একটু, বা থাম্বনেল। তো দেখেন এটা কিন্তু অলরেডি আমি তৈরি করে ফেলছি। এখন হচ্ছে কি আমরা যে থাম্বনেলগুলো আনবো এখানে, মানে ওগুলা তারপর আবার কি করবেন, আপনারা এখান থেকে ক্লিক করে এটা ক্লিক দিয়ে তারপরে আবার সেই ইনপুট ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পরে যে থাম্বনেলগুলো আপনারা বসাতে চাচ্ছেন, ঠিক আছে, আমি তো আগে কিছু অ্যাড করে রেখেছিলাম, এগুলো আমি আনতেছি এক এক করে। তো আপনারা হচ্ছে এরকম থাম্বনেল তৈরি করতে পারবেন। ঠিক আছে, একবারে সংক্ষেপ। এই দেখেন এটা আমি 26 রাখবো, বেশি রাখবো না, এটাকে একটু জুমিং করে আমি এটা 26 রাখবো, 29, এটা 26 টাকা ট্রাই করব। তারপর একটু হালকা একটু এটা ঘুরিয়ে দিব, এটা ঘুরিয়ে দেওয়ার পরে এই দেখেন এখানে এটা রাখবো, তারপরে আরেকটা নিয়ে আসবো ইনপুটে, আবার সেম টু সেম ইনপুটে ক্লিক করে তো আমরা আরেকটা থাম্বনেল নিয়ে আসবো এখানে। যেমন ধরেন একটা থাম্বনেল আমি আনতেছি, ধরেন এই থাম্বনেলটা, ঠিক আছে, এই থাম্বনেলটা এইটার সাইজও কিন্তু 26 রাখবো আমি। এই দেখেন 26 কিন্তু আমি নিয়ে আসতেছি, আপনারা কিন্তু 26 করে নেবেন। ভিডিও আর স্কিপ করবেন না, ভিডিও যদি স্কিপ করেন এরপর কি বলবো তা হচ্ছে কি, ভিডিওর লাস্টে কিন্তু একটা ধামাকা কিছু আছে। তারপর হচ্ছে এটাকে হালকা একটু ঘুরাই নিব, ঘুরাই নেওয়ার পর নিচের দিকে একটু নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসার পরে এই দেখেন তারপর হচ্ছে আমরা আবার ইনপুট একটা ক্লিক দেওয়ার পরে একটা অ্যারো চিহ্ন দিব। অ্যারো চিহ্নটা হচ্ছে দিয়ে দিচ্ছি আমরা, যে অ্যারো চিহ্নটা দিব, অ্যারো চিহ্নটা দিয়ে দিলাম। তো এটাকে একটু কালার গ্রেডিং করে নিব, যেহেতু এটা ব্ল্যাক কালার, এটাকে আমরা ওয়েট কালার করে দেবো, ঠিক আছে, যেন সুন্দরের জন্য। তো ওয়েট করে দিচ্ছি আমরা, এটা কালার আবার সেই কালার গ্রেডিংয়ে যাব। এই যে দেখা যাচ্ছে কালার, এই যে কালার দেখা যাচ্ছে, কালার ক্লিক দিব। কালার ক্লিক দেওয়ার পরে তারপরে হচ্ছে নিচের দিকে যেয়ে একটু ওয়েট করে দিব, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। দেখেন থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনারাও ইচ্ছা করলে এই থাম্বনেলটা আপনারা কাস্টমাইজিং করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে এটার পিএলপি ফাইলটা থাকবে, অথবা আমার টেলিগ্রামে পিএলপি ফাইলটা থাকবে, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে প্রফেশনাল থাম্বনেল আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা এতটুকু ছিল, ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।